মানে ভাবতে পেরেছে যে যাকে এতদিন দুধ কলা দিয়ে পুষেছিল সেই ছবলটা মেরেছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই কদিন আগে বলছিল না 2 ক্লাস পড়লে নাকি আলেম হয়ে যেত, মৌলানা হয়ে যেত। তাহলে কি পড়া ছিল? ভেজাল পড়া পড়েছিল। যদি সঠিক পড়তো তাহলে নাজরানা সম্পর্কে, এটা সুন্নতে নাবাবি, এটা সম্পর্কে তাহলে সে জানতো। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জোর করে কেউ কারোর কাছ থেকে নেয় না। একে অপরের আদান প্রদান যেটা হয় সেটা সুন্নাত। সে অবজ্ঞা করছে। কদিন আগে বড় ভাইয়ের একটা সার্টিফিকেট দিয়ে গেছে, বুঝতে পেরেছেন কেন? এটা বুঝতে পারেন, কেউ একটা সুন্নতকে অবজ্ঞা করে, খেচ্ছা করে। আপনি সুন্নত, আমি ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে বিষয় চর্চা করি, আমি প্রসঙ্গ করে মেসে কাছে বলতে হয় একটু। আপনি সুন্নাত একটা পালন নাও, মানে হয়তো করতে পারছেন না, কিন্তু অবজ্ঞা করছেন, খেচ্ছা করছেন। যারা স্কলার কদিন আগে যারা বাঁচানোর চেষ্টা করছিল ফতোয়া দিয়ে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। দক্ষিণ চব্বিশ পরগনার যুব সমাজের আইকন শওকত মোল্লা তিনি বলেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের যারা যুবক নেতা তারা এই সমস্ত ভণ্ড পিঠেদের চোয়ার সঙ্গে তুলনা করেছেন, এদের জবাব 2026-এ দিয়েছেন, মানে চোয়ার সঙ্গে তুলনা। সেটা তো বাকি পীরজাদারা বলতে পারবেন। ধর্মীয়ভাবে আক্রমণ করেছে, ধর্মীয়ভাবে জবাব দেবে। আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ করলে আমি রাজনৈতিকভাবে জবাব দিই। একটা কথা বলি যে বাকি আমার পুরো পীর সাথে লাগতে বারণ করবো, আমি একটু বলবো। একা নওশাদ সিদ্দিকীকে নিয়ে মমতা ব্যানার্জি তাদের দলের সুপ্রিমো চিন্তিত। একজন ফুটবল একটা পীরজাদাকে, তাও আমি কিন্তু জলসার মাহফিলের ময়দানে ছিলাম না, আননোন ফেস ছিলাম। নোন ফেস না, এই নোন ফেস গুলো যদি সামনে যদি লড়াইও লেগে যায়, ওনারা পারবে তো? ফুটবলের ইতিহাসটা ওরা ভুলে যাচ্ছে। এই যে সরকার পরিবর্তন হয়েছে, এই সরকার পরিবর্তন করাতে ফুটবল শিল্পের অবদান কেউ স্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? এখন ওই যে সম্পূর্ণরূপে ফুটবল শিল্পের কৃষকদের আক্রমণে নেমে পড়ছে, এটাতে কি ক্ষতি হচ্ছে, কতটা লাভ হচ্ছে, কতটা লস হচ্ছে, হয়তো ও শিক্ষার মুখে না করলেও তার দলের সুপ্রিমো এবার বুঝতে শুরু করেছে। আমি আবারও বলছি, একা নওশাদ সিদ্দিকীকে নিয়ে এরা রাজনৈতিকভাবে হোঁচট খাচ্ছে আটকাতে। গুন্ডামস্তানের সহযোগিতা নিতে হচ্ছে, মিথ্যা মামলার সহযোগিতা নিতে হচ্ছে, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হচ্ছে, মিথ্যাচার করতে হচ্ছে, মামলায় ভরি ভরি মামলা দিতে হচ্ছে নিরীহ ছেলেদের নামে, তাও নওশাদ সিদ্দিকীকে আটকাতে পারছে না। তাহলে যদি একাধিক পীরজাদাকে আক্রমণ করে, সহ্য করতে পারবে তো? তবে দিনের শেষে বুঝিয়ে দেবে। 2026-এর গল্প শোনাচ্ছে তো, সরকার সাহেবের অবস্থান কোথায় যাবে, সরকার সাহেব যে দল থেকে বিলং করছে তার অবস্থান কোথায় যাবে, দিনের শেষে বুঝিয়ে দেবে। কেউ মোচেন বাবা, কেউ ছোট বাবা, কেউ তোলা বাবা, সবাই অনেক স্বপ্ন দেখছে, সবাই আমার পিছনে কাটি দিচ্ছে। সেটা কাকে বলেছে বলতে পারো? আমি ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল ভাবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছি, কুখ্যাত। আমি ওই প্রতিভাবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ওনাকে তুই বোমবাদিস বলে যে আখ্যা দিয়েছি, আমি ওনাকে দুটাই ভাবি, বাইরে কিছু না। এবং সাথে সাথে এটাও বলে দিচ্ছি, ওনাকে আমি এটাই ভাবি যে উনি যে ডিগ্রি চোর, উনি যে ডিগ্রিটা নিয়ে ঘুরছেন এখন, পড়াশোনার ডিগ্রিটা ওনাদের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটা বিভাগ বলছে, একটা দপ্তর বলছে, উনি যেখান থেকে ডিগ্রি নিয়েছে সেই স্কুলটাই, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে ফেক, চিটার, চিটিংবাজ, জোচ্চোর, সেখান থেকে উনি ডিগ্রি নিয়েছেন। মানে বুঝতে পারছেন ওনার